রূপনারায়ণপুরে B2 সেক্টর 3 এলাকার অশান্তি ও দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ আতঙ্কে এলাকাবাসী। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত B2 সেক্টর 3 এলাকার হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠল। পাড়ায় অশান্তি সৃষ্টি এবং বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকা উত্তপ্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা প্রায় 40 বছর ধরে হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে বিগত মাসখানেক ধরে এলাকারই কয়েকজন বাসিন্দা এলাকায় গোলমাল ও অশান্তি সৃষ্টি করছেন। এই বিষয়ে এলাকার এক বাসিন্দা তপন দাস জানান, তার বাড়িতে ঢুকে বাড়ির আসবাবপত্র সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করে 50,000 টাকা নগদ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীদের ওই দল। একই সাথে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও কাপড় ধরে টানার চেষ্টা করে বলে অভিযোগ করেন তপন বাবুর স্ত্রী মমতা দাস। তিনি জানান যে ওই ঘটনার পিছনে বিজেপি ও RSS এর আশ্রিত কিছু দুষ্কৃতী হাত রয়েছে। এর আগেও তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এবারে তাকে খুন করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে সন্দেহ করছেন তারা। তপনবাবু ছাড়াও ওই এলাকায় আরও 3টি বাড়িতে লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে এবং গালিগালাজ করা হয়। এ বিষয়ে পায়েল মাহাতো জানান, তিনি যখন বাড়ির মধ্যে ছিলেন তখন কিছু দুষ্কৃতী মুখে মাস্ক পরে তাদের বাড়িতে হামলা চালায় এবং গালিগালাজ করতে থাকে। তবে কী কারণে হামলা চালায় তা তাদের জানা নেই। তবে জানা যায় যে দুষ্কৃতীরা জয়শ্রী দে, সৌমেন দে, বিপ্লব চন্দ্র, সঞ্জয় রজক, কল্যাণ ঘোষ, প্রতিমা ঘোষের বাড়িতেও এভাবে হামলা চালায়। বাসিন্দাদের অভিযোগ, অশান্তির মাত্রা বাড়াতে বাইরে থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় ভিড় জমানো হচ্ছে। এর ফলে পরিস্থিতি মারামারি এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছাচ্ছে, যা পুরো এলাকার নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা আরও জানান, এই ঘটনার কারণে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কিছু স্থানীয় ব্যক্তি এবং বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে পুরো এলাকাবাসীর তরফে, যাতে সাধারণ নিরীহ মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এখন কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার আতঙ্কিত বাসিন্দারা। তবে খবর লেখা পর্যন্ত রূপনারায়ণপুর পুলিশ জানিয়েছেন, সেরকম কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে। 10টা থেকে 11টার মধ্যে অনেক বাইক, 10-12খানা বাইক, প্রচুর ছেলে এখানে এসে, যাদেরকে একটাকেও চিনি না, মুখে রুমাল বাঁধা, তার মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। মেয়ে বউ কাউকে ছাড়া হয়নি অকথ্য ভাষায়, যে ভাষা 17 বছর ধরে কখনো এরকম পাড়ার মধ্যে আমরা শুনিনি। অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা নোংরা কথা বলা হয়েছে। এবার কি আর বলবো বলুন, তাদেরকে একটাকে কিন্তু চিনি না। তো তারা কি কোনো দলের কেউ ছিল সেরকম? সেটা তো বলতে পারছি না দাদা, কোন দলের ছিল। আচ্ছা, কিন্তু এরকম মানে কি কারণটাও জানা গেছে? কারণটাও বলতে পারছি না আমি। আজ তো হঠাৎ করে এরকম? হ্যাঁ, আমার বাড়িতে একটা সিরিয়াস পেশেন্ট আছে, তার মধ্যে এরকম মানে বলা সত্ত্বেও তাদেরকে বলা হচ্ছে যে আমার বাড়িতে সিরিয়াস পেশেন্ট আছে, কিন্তু তা বলা সত্ত্বেও তারা কিন্তু মানে হুজ্জুতি করেই যাচ্ছে বাড়ির সামনে। তো বাড়িতে আপনার ভাঙচুর করেছে? আমি বাড়িতে ঢুকতে পারিনি, কারণ আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখানে এসে যেহেতু আমার বাড়িতে পেশেন্ট আছে, ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি, আমার বাড়িতে সিরিয়াস পেশেন্ট আছে, আমার বাড়ির সামনে কিছু করবেন না। ওরা আমার বাড়ির সামনে থেকেই গালিগালাজ করে হুজ্জতি করে বেরিয়ে গেছে। আরো পাশাপাশি কি ঘরচুর ভাঙচুর? ঘরচুর ভাঙচুর হয়েছে, অনেক ঘরচুর ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এখানে তো আচ্ছা, তো আপনার থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, তাদের ভূমিকা তো কিছু মনে হলো না, তারা তো কিছু বললো না। তারা চুপচাপ শুনে, এত বউ আছে এখানে, এত মেয়ে আছে, তাদের প্রোটেকশনে জানি না কি হবে। তারা তো কথা শুনলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। লিখিত দিয়েছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ তো করা হয়েছে। আপনার নাম? আমার নাম পায়েল মাহাতো। কোন জায়গায় এটা হয়েছে? এটা সেক্টর B2 সেক্টর 3 হিন্দুস্তান কেবল। হিন্দুস্তান কেবল। এক মিনিট। এরা আগে টিএমসি করতো। হ্যাঁ, এই জিনিসটা আগেও পাড়াতে হয়েছিল, ভোলা সিং যখন ছিল তখন এই জিনিসটা হয়েছে একবার। তারপরে আবার টিএমসি থেকে যেদিন বিজেপি জিতেছে সেদিনই এদের জামা চেঞ্জ হয়ে গেছে, আর ইয়ে করছে, বিজেপি করছে। তা আপনারা কোনো দল করেন না, এমনি করেন না? আপনারা মানে কোনো দলের হয়ে? ফ্যামিলি আমাদের বিজেপিতেই আছে সব। আচ্ছা, টোটাল ফ্যামিলি আমাদের বিজেপি করে।
আচ্ছা, তো এই মানে ওরা কি এইরকম মানে নতুন করে আবার কোনো ঝামেলা পাকায়? হচ্ছে না, এটা প্রায় দিনই হচ্ছে। প্রায় দিনই ঝগড়া ঝাঁটি অশান্তি, প্রায় রাত্রে বেলায় মানে বাইরের লোকজন অবধি আমাকে আল্লাডিতে জিজ্ঞেস করছে যে তোদের পাড়ায় কি হচ্ছে এটা ডেলি ডেলি। তারা দোকান থেকে যাচ্ছে, ধরুন বাড়ি, হ্যাঁ, ও অরবিন্দনগর কল্যাণে, কি হচ্ছে তোদের পাড়ায় ডেলি ডেলি। হ্যাঁ, মানে ছোট লোকের পাড়ার মতো হয়ে গেছে এটা। নিজেদের আধিপত্যটা আমাদেরকে দেখাতে চায়। মেয়ে ছেলে এখানে সেফ নেই। প্রথম কথা, এখানে বাইরে থেকে ছেলে আসছে, ব্যালকনিতে মেয়ে ছেলেরা থাকছে, মেয়ে ছেলের সামনে টয়লেট করছে, দেখে নিচ্ছে কি হ্যাঁ ব্যালকনিতে মেয়ে ছেলে বসে আছে, তবুও চোখের সামনে টয়লেট করছে। এগুলো প্রোটেক্ট করতে গেলে আমাদেরকে মারধর করা হচ্ছে। আমার এখানে একটা চন্দনদা বয়স্ক করে লোকটাকে ওনাকে মারধর করেছে, গিয়ে অভিযোগ জানানো হয়েছে থানাতে। কারণ কিসে এই সেলোটা খারাপ হয়েছিল। এবার আমাদের ওদের মিস্ত্রি এসেছিল, মিস্ত্রি 5,000 বলেছে নেব ঠিক করতে পাম্পটা, আর আমাদের মিস্ত্রি এলো 300 টাকায় পাম্পটা ঠিক করেছিল। যেহেতু ওরা টাকাটা পেলো না হাতে, পুরো রাগ হয়ে গেছে। ওরা 420 করে ওরা টাকা নিচ্ছিল। তো কেন এটা আপনাদের কমিটিতে কেউ ছিল? হ্যাঁ, আমাদের কমিটি না, আমাদের পাড়ার লোক। কমিটি আমরা মানি না, কেননা ওই কমিটিকে আমরা মানতে পারি না। আচ্ছা, কেন হঠাৎ এরকম যে বাড়ি ঘরে ভাঙচুর চালিয়েছে আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। আপনার বাড়িতে ভাঙচুর করেছে? হ্যাঁ, আপনি দেখুন। আমরা কাকুকে অত চিনি না গো, সবাই মুখে কাপড় বেঁধে এসেছিলো, মাস্ক নিয়ে এসেছিলো। তারপরে এই রথিনকে আমরা চিনি, এই ওর একটা বোন থাকে, হ্যাঁ আমরা চিনি। ও রথিন এলাম, কিছু বলা বলিনি। তাপস কই, আমি বললাম তাপস নেই, হ্যাঁ বাজার গিয়েছে। তারপরে আসার পরে হ্যাঁ কই তাপস কই, বাসকা মাসকা সব যা আছে, আমার ছেলেরা পড়াশোনা করছিল, মা টানাটুনি সব জিনিসে। হ্যাঁ, যখন আমি আলমারির চাবিটা আমি ভয়ে নিয়ে নিয়েছি, হ্যাঁ তখন আলমারির চাবিটা হচ্ছে কি তাপসকে আমি ভরে রেখেছি, আমার বরকে। হ্যাঁ, এই চাবিটা নিয়ে করে খুলার পরে যখন আমি বললাম কি করছো, আমার সরো এটা কি আলমারিতে কি আমি ভরে রাখবো? ভরে তো রাখতে পারবো না গো, মানুষ নিঃশ্বাস দিতে পারবে না, মরে যাবে তো। হ্যাঁ, তারপরে আমি দেখছি দাদা যখন আমার টানাটানি করতে লাগলো এত লোকে, হ্যাঁ বলছে কি যে তোমাকে ওই দাঁড়িয়ে তোমাকে মানে অসভ্য করবো। আমাকে এত খারাপ লাগলো যে বলার কিছু নেই। তো এরা কি কোনো পার্টির কাজ করে? এগুলো পুরো পার্টিরই কাজ করে। কি পার্টি? সব বিজেপি। আপনারাও বিজেপি করেন? আমরাও বিজেপি। সব তো কেন করেছে জানতে পেরেছেন? না, আমরা জানতে পারছি না কেন করেছে, শুধু টাকার লেগে না কিসের লেগে আমরা কিছু বুঝতে পারছি না। আমার 50,000 টাকা আমার লোনের টাকা দাদা আমাকে দিয়াতে হবে। আমার তো আপনার টাকা বাড়িতে মানে লুটপাটও করেছে? হ্যাঁ, আমার শুধু 50,000 টাকাটা নেই। আচ্ছা, তো আপনারা থানায় জানিয়েছেন? আমরা 3 বার গেলাম, আমাদের কিচ্ছু বলছে না থানাওয়ালারা, কিচ্ছু মানে অ্যাকশনই নিচ্ছে না থানাওয়ালা। কিচ্ছু অ্যাকশন নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না। কিছু আপনার উপর অত্যাচার চালিয়েছে? অনেক দাদা, কি আর খুলে আপনাকে দেখাবো, আমার নিজেই লজ্জা লাগছে আমাকে। আপনার নাম? আমার মমতা দাস। বের করতে এসেছিল, মানে এখান থেকে আপনাদেরকে বের করতে চাইছেন? হ্যাঁ, এই কোয়ার্টার থেকে খালি করতে চাইছেন? আমাকে মারার জন্য। কেন আপনাকে মারার জন্য কেন হয়? যেহেতু আমি অ্যাক্টিভ আছি এদের পাড়ার লোকের সাথে। আচ্ছা, হ্যাঁ, আমি থানা গেছি, জয়েন্ট পিটিশন করেছি, এদের সব পাড়াকে নিয়ে আমাকে চলতে হবে, দুজনকে নিয়ে চললে হবে না। আচ্ছা। আমার বাবা এখানে এমপ্লয়ি ছিলেন। আচ্ছা, আমাদের বাকি বকেয়া টাকা কিছু বাকি আছে, কোয়ার্টারটা আমরা শখে রাখিনি। হ্যাঁ, এখানে লাইন নেই, লাইনের জল নেই, কোয়ার্টারটা ওই জন্য আমরা কোয়ার্টারে এখন বাবার কোয়ার্টারে কিছু টাকা বাকি আছে কেবল, ঠিক আছে। আচ্ছা, আপনি আর যারা এসেছিল তারা কি কোনো পার্টির হয়ে এসেছিল? হ্যাঁ আরএসএস, বিজেপি সবাই ছিল? হ্যাঁ। তা আপনি কি কোনো পার্টি করেন? আমি এখন ওই বিজেপিতে করেছি, ঢুকেছি। আচ্ছা, ঠিক আছে। আগে থেকেই করতে জানি না আরএস এর নাম করে এরা এটা করছে। হ্যাঁ, রথিন মাঝি, হ্যাঁ প্রশান্ত বলে একজন আছে, হ্যাঁ কল্যাণ গ্রামে থাকে। আর যেটা এসেছিল ওটা বেচুদার ভাই, নাম জানি না আমি, এই ইয়েতে থাকে, ওই আপার কেসিয়ায় থাকে। যেটাকে যখন আমি বললাম তুই বেচু का भाई है ना, संजय दा ठीक नहीं हो रहा है, आप आज ये बाहर आइए। हम चलो जा रहे हैं। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সঞ্জয় রজক। আর আপনার নাম? সুনিতা রাজু। যে এইখানে কতগুলো নিয়ে এসে ওই যে নেতাগুলো জানে সবাই, সেইগুলো কমিটি তৈরি করেছি। আর কমিটির কথা আমরা চাইছি না, আমরা সব হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই কমিটির জন্য টাকা, খালি শুধু টাকার জন্য এই ঝামেলাটা। আরে এটা কি কমিটির কি কোন পার্টির কমিটি এইখানের জন্য এই পাড়াতে থাকি তো, হ্যাঁ আমরা একসঙ্গে একভাবে থাকি। হ্যাঁ। আমাদের পাড়াতে কোনোদিন কোনো পার্টির কিছু ছিল না, কোনো
কিছু না, কোনো কমিটি ছিল না, কিছু না, আমরা নিজেদের মতন করে চালাতাম। হ্যাঁ। আপনি নিশ্চয়ই জানেন এখানে বন্ধ হয়ে গেছিল লাইট জল, আমরা সব নিজেরা সে সমস্যা করেছি। হ্যাঁ। কিন্তু হঠাৎ এই পার্টি বদলে আমাদের কিচ্ছু আসে যায় না। হ্যাঁ। কিন্তু এরা যারা একটু একঘরে ছিল ওই সব মহিলাদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক ছিল, কারণ ওরা অসভ্য মেয়ে ছিল। হ্যাঁ। মানে ওদের সঙ্গে নেচারে আমাদের মিলবে না, ওই জন্য ওদের সঙ্গে আমরা মিশতাম না। এবার রং বদলে ওরা ডানা মেলে উঠেছে, উঠে ওরা বাইরের থেকে ছেলে এনে বলছে কমিটি নতুন, কে টাকা খেয়েছে, আমরা এসবে কিচ্ছু জানি না, কে টাকা আচ্ছা। খেয়েছে, কে দিয়েছে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু ওরা নতুন করে এইসব নাটক করে পাড়ার থেকে বাইরের লোক এনে কমিটি, তো সেটা পাড়াটাকে কি ভাঙচুর করেছে বাড়িঘর? হ্যাঁ, ভাঙচুর, পাড়ার থেকে বাইরের লোক এসে কমিটি করবে, এটা আমরা কি করে মেনে নেবো বলুন দাদা? এটা আমাদের পক্ষে সম্ভব? আমরা এতদিন এই কমিটিটা কিসের জন্য, এই কমিটিটা কিসের জন্য করে? টাকার জন্য। কেন টাকাটা কিসের জন্য নিচ্ছে? জলের জন্য আমরা আমাদের এই যে নিজস্ব আমরা একটা কূপ করেছি, হ্যাঁ। তো সেটা হচ্ছে ফান্ডিং করতে হয়, তো হ্যাঁ। তেলের জন্য ওটা পাম্প চলে, তো তার জন্য একটা মিনিমাম একটা সবাইকার ক্ষেত্রে এমন নেওয়া হয়। হ্যাঁ। কিন্তু এরা হচ্ছে বেশি নেবে, হ্যাঁ। বেশি নেবো, তার মানে নিজেদের মানে আয়েস আচ্ছা, করা। এখানে কতজন বাসিন্দা রয়েছেন আপনার এই কমিটির? কতগুলো ঘর? 8টা ঘর আছে। কত 8টা ঘর মিলে কমিটি? 8টা ব্লক আছে, ব্লকের আচ্ছা। মধ্যে সব ব্লক থাকে না, কিছু কিছু লোক ছেড়ে চলে গেছে, হ্যাঁ। সেই সব ঘরগুলোকে তালা ভেঙে বাইরের লোক এবার হাসি বাড়ির গুন্ডা এনে বলেছে আমরা সব নোংরা লোক ঢুকাবো। হ্যাঁ। এর আগের দিনও কিন্তু এরকম অত্যাচার হয়েছে, কিন্তু ঠিক আছে, আমরা যেহেতু পুলিশকে ইনফর্ম করেছি, ওদের নামে একটা ডায়েরি করেছি, ওদের এখন চাপ দিয়ে হচ্ছে ওই ডায়েরিটাকে উইথড্র করতে হবে। আচ্ছা। বুঝলেন? যারা এই কমিটিতে মানবে না তাদেরকে ঘর থেকে বার করে দেবো, হ্যাঁ। আর সেই সব ফ্যামিলিতে মেয়েদের ওপর অত্যাচার হবে। এরকম নোংরা কালকে কথা বলেছে। আর আচ্ছা, এরা যারা করেছে তারা কি বিজেপি আশ্রিত? হ্যাঁ, তাছাড়া কি বলবো দাদা, তাছাড়া কি বলবো? এই বিজেপি আশ্রিত না হলে যারা করাচ্ছে তারাও বিজেপির লোক, যাদেরকে এনে পড়াচ্ছে সবই ওরা করছে। আমরা এসব আপনারাও বিজেপি করেন? হ্যাঁ, কি করব, আমরা তো করি, মুখ বন্ধ করে করি। আমাদের জন্য তো আমাদের কাছে পার্টির কিছু না, আমরা চাই পাড়াটাতে একটু শান্তি, আর কিচ্ছু না। আমরাও তো বাচ্চা বয়স্ক লোক, তারা ওষুধ খায়, কিন্তু রোজ রাত্রি এরকম জানো, রাত্রে ঘুম হচ্ছে না, সব অসুস্থ হয়ে যাচ্ছে আমরা। কালকে যা অত্যাচার হয়েছে সেটা কিন্তু মেনে নেওয়ার মতন না। আমরা যদি আপনাদের মহিলাদের উপর অত্যাচার হয়েছে? গালাগালি করেছে, হ্যাঁ, গায়ে হাত দেয়নি, এটা কিন্তু ওই যে আমি এসে তো হ্যাঁ, ও গালাগালি করছে, পারলে একে মারতে যায়। এই ছেলেরা, ওর হাজবেন্ড ছিল না, ওকে মানে বাচ্চারা সমেত এখানে কাঁদছে, সে বলছে না কুমিরের নাকি আশু বাহাচ্ছে, এইসব বলছে। আপনার নাম কি? আমার নাম জয়শ্রী দে। শান্তি রক্ষার জন্য আমরা একটা চিঠি করেছিলাম। আচ্ছা আচ্ছা এখন ওরা চাপ দিচ্ছে ওই চিঠিটা উদ্র করতে হবে। আচ্ছা। উদ্র করে কালকে 10:30টার সময় সব মধুমন্ডল হ্যাঁ। আমরা বিজেপির লোক, হ্যাঁ, এই সমস্ত বলে রড পড এনে এইসব ভাঙচুর করে। কতগুলো বাড়ি ভাঙচুর হয়েছে? একটা করেছে, তিনতলায় একটা করেছে। আচ্ছা এখানে ঘুরতে গেলে ক্যান্সার। আচ্ছা, এটা কেন হঠাৎ হলো, কারণটা কি? হ্যাঁ, বলুন তো। কারণ হঠাৎ হয়েছে কি কারণে? এটার কারণ হয়েছে, এর আগে আমরা শান্তিপূর্ণভাবে সব পাড়া চালাচ্ছি। হ্যাঁ। হঠাৎ করে 3জন মহিলা বলছে এতদিন তোরা চালিয়েছি, এবার আমরা চালাবো। আচ্ছা। বাইরে থেকে ওই RSS এর ভদ্রলোক এতে এইখানে কমিটি করে দিয়ে গেছে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, কমিটি করেছে, মিলেমিশে কাজ করো সবাই তোমরা। হ্যাঁ। কিন্তু ওরা চাইছে যে না, ওদেরকে নেবো না, আমরা নিজেরাই সব চাকরি। আচ্ছা। মেন হচ্ছে 3টে মহিলা, এই রুমা মাঝি, উপরে শুক্লা মজুমদার, রীনা বিশ্বাসের ছেলে, রীনা বিশ্বাস। আচ্ছা। এরাই মালা সিনহাও আছে, মুক্তা ঘোষ আছে, আচ্ছা। এরা সবাই আছে। এরা আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি, কিন্তু পুলিশ কিছু বলেনি, পুলিশ কিছু অ্যাকশন নেয়নি, খালি এই ছবি তুলে নিয়ে গেছে, এই পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। ওরা বলেছে আমার দাদা একটাই রিকোয়েস্ট, আমরা এখানে সেফ নই, আমার রিকোয়েস্ট আপনার মাধ্যমে যেন এটা বিধায়কের কাছে যায়, আমাদের একটা সিকিউরিটির দরকার, আর কিচ্ছু না, কারণ আমরা মেয়ে বাচ্চা বউ নিয়ে সবাই। আচ্ছা, এটা কি মানে কেন হঠাৎ বিজেপির লোকেরাই কি এটা করলো? বিজেপির লোক একদম বলছে জোরে আমরা বিজেপি। আচ্ছা, বলছে? হ্যাঁ, আমরা বিজেপি ছেলে। আচ্ছা। ছেলে, আমরা কোনো ভদ্র ঘরের ছেলে নই, আবার এটাও বলছি, হ্যাঁ। আমরা কোনো ভদ্র ঘরের ছেলে নই, আমাদেরকে রাগাস মানে আমরা এবার কি করতে পারি তোরা নিজেরাও জানিস না। এগুলো সব হিন্দিতে বলছে, আমি বাংলায় বলছি। মানে তার সঙ্গে অকথ্য ভাষা, ওগুলো আমি মুখে আনতে পারি না। এত বাজে ভাষা করেছে, আমরা থাকবো কি করে? আমাদের খালি একটা সিকিউরিটি দরকার। আমরা আপনার নাম? জয়শ্রী দে। আপনার নাম? সোমেন। সব এখানেই থাকেন? আমরা সবাই কোন জায়গায়, কি মানে এলাকাটা কি জায়গা এটা? এটা সেক্টর 3, B2 সেক্টর 3। বিটু সেক্টর